ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রগুলোর সামনে প্রার্থীদের প্রচারণা নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন ভোটাররা। কেন্দ্রের প্রবেশপথে লিফলেট বিতরণ ও জটলা তৈরি করায় ভোটারদের চলাচলে বিঘ্ন ঘটছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। আজ মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকালে সরজমিনে শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুল সহ একাধিক কেন্দ্রে দেখা গেছে প্রার্থীরা লাইনে দাঁড়ানো শিক্ষার্থীদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন। এতে ভোট কেন্দ্রে সহজে প্রবেশ করতে পারছে না অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো প্রচারণা চালানো নিষিদ্ধ। এছাড়া 7 সেপ্টেম্বর থেকে সব ধরনের প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করেছিল ডাকসু নির্বাচন কমিশন, কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না অনেক কেন্দ্রে। এই পরিস্থিতিতে ডাকসুর মানব সেবা সম্পাদক এবি জোবায়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রবেশ মুখে প্রচারণার প্রতিবাদ জানাতে গেলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, ছাত্রদল এখানে কৃত্রিম জটলা তৈরি করে ডাকসুর ফুল প্যানেলে লিস্ট ধরিয়ে দিচ্ছে। এটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হওয়ায় আমি প্রতিবাদ করতেই তারা আমার দিকে তেড়ে আসে এবং আমাকে মবস্টার বলে তাড়িয়ে দেয়। এই ঘটনায় উপস্থিত সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও পর্যবেক্ষক সামিনা লুৎফা ও শারীরিক শিক্ষা কেন্দ্রের সামনে বিশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদ জানান। ভোট দিতে আসা অনেক শিক্ষার্থী জানিয়েছেন, ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেকক্ষণ, কিন্তু বারবার প্রার্থীরা এসে লিফলেট ধরিয়ে দিচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন। এটা খুবই বিরক্তিকর। ডাকসু নির্বাচন যেমন গণতান্ত্রিক চর্চার উৎসব, তেমনি নির্বাচনী শৃঙ্খলা ও আচরণবিধি মানা গুরুত্বপূর্ণ। নির্বাচনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে ধরে রাখতে হলে প্রার্থীদের দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচন কমিশন ও প্রশাসনের উচিত নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।